আজকে আমি গিয়েছিলাম ছোট্ট একটা সবজির বাগানে, যেখানে ছিল বিভিন্ন ধরনের সবজি। কৃষিকাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ বাণী শোনাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো এটা হচ্ছে ছোট্ট একটা সবজির বাগান। এই বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে, যেমন ফরাস, মিষ্টি কুমড়া, শিম ও লাউ ইত্যাদি সবজি এখানে চাষ করা হয়েছে। এবার চলুন কৃষিকাজ সম্পর্কে ইসলাম কি বলে। ইসলাম ধর্মে কৃষিকাজের অনেক গুরুত্ব রয়েছে। বেঁচে থাকার জন্য জীবিকার তাগিদে আর্থিক সচ্ছলতা এবং খাদ্যের ঘাটতি পূরণে ইসলাম কৃষিকাজ করতে উৎসাহ প্রদান করে। কৃষিকাজ শুধু সমাজের গরিব নিম্ন শ্রেণী পেশার মানুষের কর্ম নয়, বরং আল্লাহর অনেক নবী রাসূল আলাইহিসসালাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা বলেন, নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে সফল কাম্য হও। সূরা জুমা আয়াত 10। কৃষিকাজ কোনো সাধারণ পেশা নয়, বরং একটি মহৎ কর্ম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নিশ্চিন্তভাবে জানো কিয়ামত এসে গেছে, তখন তোমার হাতে যদি গাছের একটি চারা থাকে যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করে দিবে। মুসনাদে আহমদ ১২,৯৮১। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো মুসলমান গাছের একটি চারা রোপণ করে তথা কোনো শস্য বীজ রোপণ করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি তথা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকায়ে জারিয়া তথা বিরতিহীন সওয়াব হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।